শিক্ষা উপদেষ্টা বলেছেন উনি কমিটি করতে চান, কিন্তু উনি অথরিটি না। কোন অথরিটির সাথে বসে উনি কমিটি করতে চান, আমাদের দাবি দেওয়া পূরণ করতে চান, উনি ক্লিয়ারলি বলতে পারেননি। যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে শুধুমাত্র তারাই ইঞ্জিনিয়ার হবে, এবং এর ব্যত্যয় যদি কেউ অপব্যবহার করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। আজকে যদি আমরা এখান থেকে কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত, ফলপ্রসূ আউটকাম নিয়ে যদি এখানে বের হতে না পারি, সারা বাংলাদেশ থেকে সকল বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়াররা ঢাকামুখী যাত্রা করবে। আমরা আজকে শিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে কথা বলেছি। আমরা যেই চিঠি, যে স্মারকলিপিগুলো দিয়েছিলাম তার আপডেটগুলো আমরা জানতে চেয়েছি। আজকে এখন পর্যন্ত আমরা সেইগুলোর আপডেট জানি না। তারা এমনকি তারা যেটা পেয়েছে তার রিকগনিশনটা পর্যন্ত তারা বলতে পারছে না যে এটা তাদের কোন প্রসেসে তারা পেয়েছে কিনা। এইখানে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমরা এখন পর্যন্ত কোনো ক্লিয়ার তাদের কোন প্রসেসে তারা জিনিসটাকে আগাবে, তারা এই সমস্যাগুলোর সমাধান কিভাবে করবে, এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই এবং তারা এই জিনিসগুলো সম্পর্কে ক্লিয়ার না। এরপরে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সাথে কথা বলেছি। উনি বলেছেন উনি মাত্র 4 দিন হলো ওনার পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, উনি সময় চান। আমরা বলেছি আমরা আমাদের যে রিসিভ কপিগুলো ছিল সেগুলো দেখিয়েছি, প্রায় 2.5 থেকে 3 মাস হয়ে যাচ্ছে, কোনো আপডেটস নাই প্রতিষ্ঠানগুলো থেকে। আমাদের দাবি দেওয়া নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে এতদিন কাজ করেছি, আমরা রাতে প্রোগ্রাম দিয়েছি যাতে করে জনদুর্ভোগ না হয়, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করেছি। কিন্তু আজকে আমাদেরকে ব্লকেডে আসতে হয়েছে, আমাদেরকে বাধ্য করা হয়েছে ব্লকেড তৈরি করতে। আমরা চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে আমাদের দাবিগুলোকে আদায় করতে। আমরা 3 দফা দাবি দিয়েছিলাম, 3 দফা দাবি তারা শান্তিপূর্ণভাবে আমাদের সাথে কাজ করতে আর শান্তিপূর্ণভাবে আমাদের দাবি পূরণ করতে তারা কাজ করে নাই। আজকে আমরা ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স কর্মসূচিতে এইখানে সমবেত হয়েছি। এইখানে আজকে আমরা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টার সাথেও কথা বলেছি। শিক্ষা উপদেষ্টা বলেছেন উনি কমিটি করতে চান, কিন্তু উনি অথরিটি না। কোন অথরিটির সাথে বসে উনি কমিটি করতে চান, আমাদের দাবি দেওয়া পূরণ করতে চান, উনি ক্লিয়ারলি বলতে পারেননি। আমরা দাবি জানিয়ে এসেছি, কিন্তু আপনারা জানেন গতকাল রংপুর নেস্কোতে আমাদের ভাই রোকন 317 বুয়েট তাকে হত্যার হুমকি, জবাই করে হত্যার হুমকি হয়েছে। তার অপরাধ কি? তার অপরাধ হচ্ছে আমরা যেই স্মারকলিপি, প্রতিবাদলিপি, চিঠি জমা দিতে চাই সেইটা উনি জমা নিয়েছেন এবং চিফ ইঞ্জিনিয়ারকে জমা দিয়েছেন। এটা হচ্ছে তার অপরাধ। স্মারকলিপি জমা নেওয়ার জন্য যদি কাউকে হত্যার হুমকি দেওয়া যায় তাহলে এই বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টারা কি করে? এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি, হুমকিদাতারা এখনো গ্রেপ্তার হয়নি। এইখানে 20 জন 25 জন করে গিয়ে তারা মব সৃষ্টি করে ইঞ্জিনিয়ারদেরকে হত্যার হুমকি দেওয়া, চাকরি থেকে সরিয়ে যেতে দীর্ঘ অনেক দিন হলো আমরা এটা লক্ষ্য করছি। আমাদের কাছে অনেক ইনফরমেশন আছে, এগুলো আমরা দেখে আসছি। আমরা এই জিনিসগুলো আর মানব না। আমাদের 3 দফা দাবি ছিল। আপনারা 3 দফা নিয়ে আমরা অনেক দিন বয়ান দিয়েছি। 3 দফা আমাদের কার্যকর হয়। 3 দফাটা আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই। আমাদের প্রথম দফা দাবি ছিল সহকারী প্রকৌশলী পদে কেবলমাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে হবে এবং ন্যূনতম যোগ্যতা হতে হবে বিএসসি ইঞ্জিনিয়ার। 2 নম্বর দাবিটি ছিল 10ম উপসহকারী প্রকৌশলী, সেখানে শুধুমাত্র ডিপ্লোমাধারীরাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে, কিন্তু কোনো হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশনের কেউ সেখানে অংশগ্রহণ করতে পারে না, প্রতিযোগিতা করার সুযোগ পায় না। আমরা চেয়েছি এই নিষেধাজ্ঞাকে তুলে দিতে এবং হায়ার এডুকেশনের সকলেই সেখানে অংশগ্রহণ করতে পারে, প্রতিযোগিতা করতে পারে তার সুযোগ চেয়েছিলাম 2 নম্বর দাবিতে। 3 নম্বর দাবিতে আমরা চেয়েছিলাম
আমাদের যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে শুধুমাত্র তারাই ইঞ্জিনিয়ার হবে, এবং এর ব্যত্যয় যদি কেউ এইটার যদি কেউ অপব্যবহার করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এইটার প্রপার এক্সিকিউশন। এই 3 দফা দাবি আমাদের ছিল, 3 দফা দাবি তো আমাদের হয়নি, এখন আমাদের 2 দফা। 2 দফা কি? এক নম্বর দফা, রোকন ভাইকে যেই হত্যার হুমকি দেওয়া হয়েছে, যারা হত্যার হুমকি দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে বহিষ্কার করতে হবে। আমাদের এখন 2 নাম্বার দফা। 2 নাম্বার দফা হচ্ছে আমাদের যেই 3 দফা আছে, এই 3 দফার জন্য প্রজ্ঞাপন জারি করতে হবে এবং এটা নির্বাহী আদেশ জারি করে এটাকে কার্যকর করতে হবে। অন্যথায় আমরা আমাদের কর্মসূচি চলমান থাকবে এবং আজকে রাত 8টা পর্যন্ত আমরা সময় দিচ্ছি উপদেষ্টা পরিষদ, বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা পরিষদের, কারা আমাদের সাথে এসে আমাদের এই সমস্যার সমাধান করতে পারবেন এটা আপনারা সিদ্ধান্ত নিন। আপনারা আসবেন আমাদের এই জায়গাতে আমাদের সাথে কথা বলে আমাদের এই সমস্যা আপনাদেরকে সমাধান করতে হবে। আমরা আলটিমেটাম দিচ্ছি রাত 8টার মধ্যে আমাদের সাথে এসে বসে এই সমস্যার সমাধান করতে হবে আপনাদের, নইলে আমরা এর থেকে আরও কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য হব। আমাদের এইখানে আজকে ঢাকার বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের আরও বিভিন্ন প্রান্তরে বিভিন্ন অঞ্চলের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছেন। আজকে যদি আমরা এখান থেকে কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত, ফলপ্রসূ আউটকাম নিয়ে যদি এখানে বের হতে না পারি, সারা বাংলাদেশ থেকে সকল বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়াররা ঢাকামুখী যাত্রা করবে। শুধু তাই নয়, এইচএসসি ইন্টারমিডিয়েট যে কলেজগুলো রয়েছে সেই কলেজের পটেনশিয়াল যে স্টুডেন্টরা যারা স্বপ্ন দেখে, যারা ইঞ্জিনিয়ার হবে, তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ইঞ্জিনিয়ার হয়ে তাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করে এই দেশকে সেবা দিবে, কিন্তু তাদের সেই সেবার রাস্তায় যদি বন্ধ হয়ে যায় তারা তাদের এই পড়ালেখা করে কি করবে? তো আমাদের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরাও আমাদের সাথে যোগ দিয়েছে এবং সামনে তারা আরও বৃহৎ পরিসরে যোগ দিবে। আমাদের এই আন্দোলন আমরা চাই শান্তিপূর্ণভাবে সমাধান হয়ে যাক, আমাদের ভায়োলেন্স হইতে বাধ্য করবেন না। আমরা চাই শান্তিপূর্ণভাবে আপনারা আমাদের দাবি মেনে নেবেন। এটার এক্সিকিউশনের জন্য আপনারা আমাদের কি কাজ আপনাদেরকে করতে হবে সেটার সিদ্ধান্ত নিয়ে আপনারা আমাদের কাছে আসেন এবং আপনারা মিডিয়ার সামনে এবং আপনাদের অফিসিয়াল বিবৃতি প্রদান করবেন। অফিসিয়াল বিবৃতি প্রদান করার মাধ্যমে আমাদেরকে আশ্বস্ত করতে হবে এবং আমাদের সমস্যার সমাধান করতে হবে।